দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। অবাঙালি নেতৃত্বে বাংলায় নির্বাচনে লড়বে বিজেপি। রাজ্য বিজেপির ভোট চালানোর দায়িত্ব অবাঙালিদের উপর নতুন নির্বাচনী কমিটির মাথায় বিপ্লব দেব ও ভূপেন্দ্র যাদব। নির্বাচনী তহবিলের দায়িত্বে ধর্মেন্দ্র প্রধান। নিজের রাজ্যে পরজীবী হয়ে নির্বাচনে চলতে হবে শ্রমিক শুভেন্দু এবং সুকান্তদের। ক্ষুব্ধ বিজেপির পুরনো কর্মী থেকে আরএসএস নেতারাও, এবং এই বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন বিজেপির পুরনো নেতৃত্ব থেকে আরএসএস নেতৃত্ব। অবাঙালি নেতৃত্বে বাংলায় নির্বাচনে লড়বে বিজেপি। রাজ্য বিজেপির ভোট চালানোর দায়িত্ব অবাঙালিদের উপর। এই নিয়ে বিস্তারিত জানবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, এই খবর বোধহয় এর আগেও আমরা যেমনটা বলেছিলাম যে অবাঙালি নেতৃত্বরা তারা এই রাজ্যে আসছেন, যেমনটা এর আগে আমরা দেখেছি অন্য রাজ্যে যান এই নেতৃত্বরা। সেক্ষেত্রে বঙ্গ বিজেপি এই রাজ্যে কি স্ট্র্যাটেজি নিয়ে লড়ছে? দেখো, 2021-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপির অন্দরে কথা উঠেছিল যে এই অবাঙালিরা কেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বিজেপির দলের হয়ে করতে আসবে। তারা এ রাজ্যের মানুষকে চেনে না, এ রাজ্যের সংস্কৃতি চেনে না, এ রাজ্যের ভাষা জানে না। কয়েক মাসের জন্য তারা এসে কেন বাঙালি যারা যারা দীর্ঘদিন 356 দিন রাস্তাঘাটে মাটিতে গ্রামে পড়ে থাকে তাদের কথা না শুনে কেন মানুষ তাদের বক্তব্য শুনবেন এই অবাঙালি নেতাদের? ফলে সেই সময় বিজেপির রাজ্য নেতৃত্বে যারা ছিলেন তারাও কঠোর সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের এই বিষয়টি নিয়ে। আরএসএসের কাছেও বিষয়টা গেছিল। কিন্তু 26-এর নির্বাচনে দেখা গেল যে 21-এরই পুনরাবৃত্তি ঘটছে। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি তাতে কার্যত নির্বাচন পরিচালনার দায়িত্বে সবটাই অবাঙালি অন্য রাজ্যের লোকরা চলে এসছেন। নির্বাচন কমিটির মাথায় ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। এখানে সাংগঠনিক কমিটির মাথায় রয়েছেন সুনীল বানসাল, অমিত মালব্য থেকে শুরু করে অন্যরা। ফলে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সহ আর যারা আছেন কার্যত তাদের যে বাংলার মাটিটাকে চিনে, বাংলার সংস্কৃতিটাকে চিনে নিজেদের মতন করে যে ইলেকশনটা লড়বেন সেই ক্ষমতা কার্যত নেই। যা নির্দেশ আসছে দিল্লি থেকে সেই নির্দেশ অবাঙালি এই নেতৃত্ব কার্যকর করতে বলছেন, রাজ্য নেতৃত্বের কমিটিরা কার্যকর করছেন। কিন্তু এইভাবে কি আদৌ জেতা সম্ভব? বাংলাকে না চিনে, বাংলার মাটি না চিনে, বাংলার সংস্কৃতি না জেনে, বাংলা ভাষায় কথা না বলে এইভাবে কি জেতা সম্ভব? এই প্রশ্নটা কিন্তু উঠেছে বিজেপি দলের মধ্যে। এবং আবারও নতুন করে যেভাবে আসছে, এবং এই নেতৃত্বরা যখন দিল্লিতে চলে যাচ্ছেন তখন একজন লোক রেখে দিয়ে যাচ্ছেন অবাঙালি কে কে উপাধ্যায় বলে, যিনি সুনীল বনসালের ঘনিষ্ঠ। কার্যত তিনি গোটা বিজেপিটাকে পরিচালনা করছেন। কে কোথায় থাকবেন, অমিত শাহর ঘর কিভাবে হবে, কিভাবে সংগঠন পরিচালনা হবে। ফলে দিশেহারা রাজ্য বিজেপির যারা বাঙালি নেতৃত্ব, যারা 365 দিন মাটিতে নেমে কাজ করেন, তাদের কথা এই মুহূর্তে শোনা হচ্ছে না। এটাই কিন্তু বিজেপির নেতৃত্বের, বিজেপির কর্মীদের বক্তব্য। যা দিল্লি বলছে, যা অবাঙালি নেতারা বলছেন তাই চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে যে 21-এর নির্বাচনের ফলাফলও কি 26-এ পুনরাবৃত্তি হতে চলেছে? সেই অবাঙালি লোকরা যারা বুঝবেন, যাদের কথা মানুষ জানে না, যাদের ভাষা মানুষ বোঝে না, তাদেরকে দিয়ে আবার নির্বাচনে লড়াই চলবে। ইতিমধ্যে প্রায় 1000 খানেক অবাঙালি এইসব নেতা কর্মীরা এই রাজ্যে চলে আসবেন নির্বাচনের জন্য। কেন এবারও তাই হলো? এই প্রশ্নটা দলের মধ্যে উঠছে যে 21-এর শিক্ষা নিয়েও কেন 26-এ বাঙালি নেতাদের ওপর নির্বাচনের দায়িত্ব ছাড়া হলো না। এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জন দা আপনাকে। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন নিউজরুম থেকে। 2021-এর ভোটের বিপর্যয়ের পর থেকেই রাজ্য বিজেপির অন্দরে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, বাংলার নির্বাচনে কেন অবাঙালি নেতৃত্ব, বাংলাকে ঠিকমতো না চিনে অবাঙালি নেতৃত্বরা তারা এই নির্বাচনে কেন, এই বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।